একটি গ্রামের একটি মসজিদে নতুন হুজুর এলেন। হুজুরের সঙ্গে মুসল্লিদের খুব মিল। তাই একজন মুসল্লি কৌতূহলবশত হুজুরকে প্রশ্ন করল, আচ্ছা হুজুর, জিন কি ওয়াইফাই চুরি করতে পারে? মুসল্লির এই প্রশ্ন শুনে হুজুর একটু অবাক হয়ে বললেন, তুমি এটা জানতে চাও কেন? তখন তরুণটি গম্ভীর মুখে উত্তর দিল, আমার ওয়াইফাই কারো সঙ্গে শেয়ার করা না, তাও প্রতিদিন ডেটা শেষ হয়ে যায়, এবং আম্মু বলেন বাসায় জিন ঢুকছে, তাই হয়তো। এই কথা শুনে মসজিদে উপস্থিত সবাই চমকে তাকিয়ে রইল। কেউ ঠোঁট চেপে হাসছে, কেউ চোখ মেলে তাকাচ্ছে। কিন্তু হুজুর এবার হেসে বললেন, জিনের দোষ দেওয়ার আগে রাউটারের আশেপাশে একটু খেয়াল রাখো। হয়তো তোমার ফুফাত ভাই আগে কানেক্টেড, প্রতিদিন ওয়াইফাই চুরি করে। তরুণটি লজ্জায় মাথা নিচু করল, বলল, তাহলে আমি ওয়াইফাই রাউটারে আয়াতুল কুরসি লাগিয়ে দিই? তখন হুজুর এবার গম্ভীর গলায় বললেন, আয়াতুল কুরসি শুধু রাউটারে নয়, নিজের জীবনে চালু করো। জিনের ভয় নয়, আল্লাহর ভয় থাকলে ঈমানও থাকবে, নিরাপত্তাও থাকবে। তাই আপনিও মনে রাখবেন, আমরা যখন কোনো সমস্যার জন্য জিন, শয়তান বা ভাগ্যকে দোষারোপ করি, তখন ভুলটা নিজেরই থেকে যায়। আসুন, প্রযুক্তিকে নয়, নিজের ব্যবহারকে সংশোধন করি। কারণ ইসলাম শুধু আমল নয়, বুদ্ধিমত্তা, ব্যালেন্স ও দায়িত্ববোধও শেখায়। তাই জিনের ভয় নয়, ঈমানের আলোয় জীবন গড়ি। গল্পটি কেমন লাগলো